যেভাবে একটা স্টার্টিং পাইছিল মনে হচ্ছিল বাংলাদেশের স্কোরটা আজকে 200-220 রানের মতো হবে। যদিও কাছাকাছি গেছে, 196 রান করছে 6 উইকেটের বিনিময়ে। যেটা বলছিলাম, বাংলাদেশের টানা উইকেট পড়ে যায়, এটা থেকে বাংলাদেশ কোনো মতেই বের হতে পারছে না। আর অন্যদিকে বাংলাদেশের যে জেনুইন ব্যাটসম্যানরা আছে তাদেরকে খুব একটা কমফোর্টেবল মনে হচ্ছে না, ওপেনার দুইজন বাদে। এই যেমন তানজিম সাকিব যতটা কমফোর্টেবলি ব্যাট চালাচ্ছেন, লিটন দাস যেন ঠিক সেই কমফোর্ট জোনটাই খুঁজে পাচ্ছে না। লিটন যে ব্যাটিংয়ে কতটা স্ট্রাগল করতেছে বিগত ম্যাচগুলো এবং এই ম্যাচ দেখলেও বোঝা যাচ্ছে। তার ব্যাটিংয়ের এই সমস্যাটা কিন্তু অনেক আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে। তিনি যখন ধারাবাহিক পারফর্ম করেন, তিনি কিন্তু খুব একটা ধারাবাহিক পারফর্ম করতেছেন না অনেক দিন ধরেই। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের বলাররা কি এই টার্গেটটা ডিফেন্ড করতে পারবে, কারণ তাদেরও পারফরমেন্স ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। কারণ পাকিস্তানের এই পিচে কিন্তু 200 রান খুবই চেজেবল একটা টার্গেট। তো গাইস, বোলারদের অবশ্যই ভালো করতে হবে। হোপ করি, আশা করা যায় আজকের ম্যাচটা অন্তত বাংলাদেশ জিতবে।